এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একঘেয়েমি মাছের ঝোল না খেয়ে পেঁয়াজ রসুন ছাড়াই দারুণ স্বাদের এক মাছের ঝোল রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গরম গরম ভাত দিয়ে এত সুন্দর লাগে খেতে, তোমরা বানিয়ে একবার খেলে বুঝতে পারবে। প্রথমে আমি একদম জ্যান্ত পুকুরের মাছ, সিলভার কাপ মাছ কপিস লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেগুলো সর্ষের তেলে এপিঠ ওপিঠ একটু লালচে করে ভেজে নেব, বেশি ভাজবো না যেহেতু এটা মাছের ঝাল হবে, ওই জন্য এপিঠ ওপিঠ অল্প ভেজে এগুলো তুলে নেব। এবার ওই তেলে আমি বেটে রেখেছি 6টা কাঁচা লঙ্কা আর বেশ এক মুঠো ধনিয়া পাতা। ওই তেলেই সেই কাঁচা লঙ্কা ধনিয়া পাতা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ তেলে একটু সুন্দর করে তেল ছাড়বে, তখন দিলাম অল্প হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই দিকে বেটে রেখেছি 2 চামচ হলুদ সর্ষে, অল্প লবণ, 1-2 কাঁচা লঙ্কা দিয়ে সেই সর্ষের জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেব। দিয়ে বেশ একটু ফুটে উঠবে ঝোলটা, তখন মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ 5 মিনিট মতো রান্না করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বলো কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পেঁয়াজ রসুন দিয়ে রোজ রোজ না বানিয়ে একদিন এইভাবে বানিয়ে দেখো তো, খুব সুন্দর লাগে। যে কোনো মাছের বানাতে পারো, রুই কাতলা পোনা এইগুলো দিয়ে বেশ ভালো হয়। ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে দিলাম। এবার লবণ ঝালটা ঠিক মতো করে চেখে নিলাম। তোমরা চাইলে 1-2 চিনির দানা, মিষ্টি হবে না, টেস্টটা খুব সুন্দর আসবে, দিতে পারো। বেশ রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবার উপর থেকে 2 কাঁচা লঙ্কা চেরা আর 1-2 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি দারুণ স্বাদের মাছের ঝাল। এইভাবে তোমরা বানিয়ে দেখো। শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে এই মাছের ঝালটা খেতে যে এত মজা, তোমরা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবে। এতে একটু কাঁচা লঙ্কার ঝালটা বেশ বেশি বেশি হবে, খুব সুন্দর লাগে খেতে। একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা, তারপরে কমেন্টে আমাকে জানিও যে কেমন হলো। ভাত দিয়ে মাখলে মাছের ঝোলটা পুরো হলুদ হয়ে যাবে, কি সুন্দর দেখতে, খেতেও তেমনি অসাধারণ।